বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প ভালোবাসা। শুরু করছি। তপনের আজকাল প্রায়ই মন খারাপ থাকে, প্রায়ই একা একা দাঁড়িয়ে থাকে জানালায় অথবা ছাদে উঠে ঘুরে বেড়ায়। মনে হয় পৃথিবীতে তাকে কেউ ভালোবাসে না। তা যদিও সত্যি নয়। বাবা মা তাকে খুব ভালোবাসেন। ছোটো মাসি তো এলেই তাকে কত আদর করেন। দাদা তাকে মাঝে মাঝে খুব বকুনি দেয় বটে, বইপত্তরে হাত দিলেই খুব চটে যায়। কিন্তু দাদাও তো তাকে চকলেট কিনে দেয়, ঘুড়ি কেনার পয়সা দেয়। আর তাদের বুড়ো কাজের লোক বেচারাম তো তপনের সব কথা শোনে। তবুও যে তপনের কেন মনে হয় আমাকে কেউ ভালোবাসে না। গত মাসে তপন 13 থেকে 14 বছরে পা দিয়েছে। হঠাৎ কীরকম তাড়াতাড়ি সে লম্বা হয়ে যাচ্ছে। এখন সে মায়ের চেয়েও লম্বা। গত বছর পুজোর সময় কেনা জামা এখন তার ছোট হয়। গলার আওয়াজটাও কীরকম ভাঙা ভাঙা আর মোটা হয়ে গেছে। নিজের গলা বলেই চেনা যায় না। এখন আর সে মা বাবার সঙ্গে এক বিছানায় শোয় না। মা তাকে বলেছিলেন দাদার সঙ্গে শুতে, কিন্তু তখন রাজি হয়নি। দাদা ঘুমের মধ্যে যা লাথি মারে, তাই এখন তপনের আলাদা খাট। একদিন মাঝরাত্রিতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তপনের কীরকম ভয় ভয় করে। কিন্তু তপন ভূতের ভয় পায় না। সায়েন্স বইতে সে পড়েছে ভূত বলে কিছু নেই। হঠাৎ ঘুম ভাঙার পর তার মনে হয় সমস্ত পৃথিবীটা কি অসম্ভব চুপচাপ। একটা কুকুর শুধু দূরে কান্নার মতো ডাকছে, আর কোথাও কেউ নেই। তপনের মনে হয় আমি কি ভীষণ একা, আমাকে কেউ ভালোবাসে না। দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে। তপন স্কুল থেকে ভিজতে ভিজতে বাড়ি ফিরল। আজ আর বিবেকানন্দ পার্কে খেলতে যাওয়া হবে না। ঘুড়ি ওড়ানোরও উপায় নেই। তপন এখন কি করে? গল্পের বইও কিছু নেই, সব পড়ার বই। দাদার বই হাত দিলেই তো দাদা বকবে, বলবে বড়দের বই পড়তে নেই। কি হয় বড়দের বই পড়লে? তপন তবুও লুকিয়ে লুকিয়ে দাদার 3-4খানা বই পড়েছে, কিছুই তো হয়নি। মা পাশের বাড়ির শান্তি পিসির সঙ্গে কথা বলছিলেন। সেখানে গিয়ে তপন দাঁড়াতেই ওরা চুপ করে গেলেন। তপন এখন বুঝতে পারে চুপ করে যাওয়ার মানে। তার সামনে ওরা এখন কথা বলতে চান না। তপন সেখান থেকে চলে এলো দাদার ঘরে। দাদা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে আর লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে। সেখানে যেতেই দাদা বকুনি দিল, তুই যা এখান থেকে। তপন কোথায় যাবে? পাশের বাড়ির টুলটুলের সঙ্গে সে আগে ক্যারাম খেলতো, কিন্তু টুলটুল এখন শাড়ি পরতে শিখে কেমন যেন বদলে গেছে। এখন সে বড় মেয়েদের সঙ্গে মেশে আর মাঝে মাঝে ফিসফিস করে কি যেন বলে আর হাসিতে গড়িয়ে পড়ে। তপনের সেসব ভালো লাগে না। টুলটুল এখন আর তার বন্ধু নয়। তবু তপন তাকে জানলা দিয়ে ডাকলো, এই টুলটুল আয়, ক্যারাম খেলবি। টুলটুল আয়নার সামনে চুল আঁচড়াতে ব্যস্ত। তপনকে রীতিমতো অবজ্ঞা করে উত্তর দিল, আমি জামাইবাবুর সঙ্গে সিনেমা যাব। তপন একা একা ছাদের সিঁড়ি দিয়ে উঠে এলো। বৃষ্টির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। তার খুব মন খারাপ, তাকে কেউ ভালোবাসে না। এর 2 দিন পর তপন রাস্তা দিয়ে তন্ময় হয়ে হেঁটে আসছিল, চোখ আকাশের দিকে। সে ঘুড়ির প্যাচ খেলা দেখছে, কোন ঘুড়িটা কাটবে। কালো চাবিয়াল দুলতে দুলতে আসছে। কতগুলো রাস্তার ছেলে ছুটছে কাটা ঘুড়িটাকে ধরার জন্য। ঘুড়িটা বকুল গাছে আটকে গেল। হঠাৎ গোদ খেয়ে আবার চলে গেল
মাঝ রাস্তার দিকে। একটা বাচ্চা ছেলে তীরের মতো ছুটে গেল সেদিকে। তপন চেঁচিয়ে উঠল, এই এই গাড়ি! তপন ছুটে ধাক্কা দিয়ে সরিয়ে দিল গাড়ির সামনে থেকে বাচ্চাটাকে। তারপর কি হলো তপনের আর জানা নেই। কাছেই তপনের বাড়ি। পাড়ার লোক চিনতে পারল। মোটর গাড়িটার সঙ্গে ধাক্কা লেগেছে তপনের। সেই গাড়ির ড্রাইভার ও অন্যান্য লোকেরা ধরাধরি করে তপনকে নিয়ে এলো বাড়িতে। এই তপু, এই তপু, যেন খুব দূর থেকে একটা ডাক শোনা যাচ্ছে। তপন আস্তে আস্তে চোখ মেলল। চোখের সামনেই তার মায়ের মুখ, কান্নায় ভেসে যাচ্ছে। দাদারও কি দারুণ উৎকণ্ঠা। দাদা কোনোদিন এই সময় বাড়িতে থাকে না, কিন্তু আজ ব্যগ্রভাবে ডাকছে, এই তপু। বেচারামেরও মুখ শুকনো, টুলটুলো এসেছে। মুখ দেখে মনে হচ্ছে এক্ষুনি সে কাঁদবে। তপনের আর ব্যথা লাগছে না। সবার মুখ দেখে তার মনে হচ্ছে সবাই কি উৎকণ্ঠিত তার জন্য। তপন বুঝতে পারল এরা সবাই তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। তপন বুঝতে পারল এরা সবাই তাকে ভালোবাসে, খুব ভালোবাসে।